না মামাম, তোমার ভালো লাগছে এগ রোলটা? পাপা রাতে ভালো লাগে না, পাপাই বানিয়ে দিয়েছে। হ্যাঁ পাপাই বানিয়ে দিয়েছে। জানো না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজছে সকাল 8টা। আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালোই লাগবে। তো চলো, আজ সারাদিনে কি কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, সকাল সকাল আমার বর গাছের থেকে কীরকম লঙ্কা নিয়ে এসছে। লঙ্কাগুলো কিন্তু বেশ বড় সাইজের আর কত মোটা হয়েছে দেখো লঙ্কাগুলো। দেখেছো কত মোটা বেশ লঙ্কাগুলো, আর কিন্তু খেতেও কিন্তু খুবই ঝাল। মানে একটা লঙ্কা গোটা একটা কিন্তু খাওয়া যাবে না। তো আজ তো সানডে, তাই আজকে একটু খাবার দেরিতে চাপাবো। তো চলো, এখন একটু কোনো কাজ নেই যখন এমনিই বসে থাকি। এই যে দেখো, এদিকে আমার বর বাজার যাবে বলে রেডি হয়ে গেছে। আর সকাল সকাল কি খাচ্ছে চলো দেখি একটু। ও আচ্ছা, ও খাচ্ছে এখন আপেল। তো দেখো, সকালে সেরকম কিছু খাইনি, তো বাজার যাবে তো তার আগে ভাবলো যে আমি একটা আপেল খেয়ে নিই। আর এই যে আমার মাম্মাম এখানে পড়তে বসে গেছে। তো আজ যেহেতু রবিবার, সেহেতু ওর স্কুল ছুটি, তাই ও এখানে পড়তে বসে গেছে। আর এই দেখো, চলো আমার শাশুড়ি মা কী করছে দেখো। ও আমার শাশুড়ি মা আবার এখানে দেখো পাকা পেঁপেগুলো ধুয়ে নিচ্ছে ভালো করে। তো এই পেঁপেগুলো তোমার বাজারে বিক্রি করবে আজকে। তো এত গাছ আছে আমাদের পেঁপের যে তোমার ঘরে তোমার খাওয়াই যায় না এত পেঁপে। তো তার জন্য নষ্ট হবে, তার থেকে ভালো বাজারে বিক্রি করে দেওয়া। তো দেখো সেই জন্য পেঁপেগুলো মানে একটু নোংরা হয়ে থাকে, তো তো তার জন্য আর কি পেঁপেগুলো দেখো ভালো করে ধুয়ে এইগুলোকে মুছে তারপরে ব্যাগে ভরে ও নিয়ে চলে যাবে বাজারে, দিয়ে বাজারে বিক্রি করে দেবে। আর এই দিকে দেখো, এদিকে মাছ দিয়ে পাঠিয়েছে দোকান থেকে। তো আজ তো রবিবার, তা আমরা তো সেরকম মাংস টাংস এখন খাই না। মানে যা চারিদিকে শুনছি, এর শরীর খারাপ, তার শরীর খারাপ, আর আমাদের ঘরেও আমার শ্বশুর মশাইয়েরও শরীর খারাপ, আমার শাশুড়ি মায়েরও ধরো মাংস খাওয়া যাবে না। তো তার জন্য দেশি মুরগি, হাঁস এইসবই খাই। তো ভাবলাম আজকে একটু মাছই খেয়ে নিই। তো সে কারণে দেখো মাছ বলা হয়েছিল, তো তাই আজকে বাড়িতে দিয়ে পাঠিয়েছে মাছ। তো দেখো, মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে এই যে আমি মাছগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি। তো দেখো কীরকম মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর আজকে যেহেতু খাবার কোনো তাড়া নেই, তার জন্য আজকে একটু ধীরে সুস্থে রান্না করছি। অন্যদিন কি হয় বলো তো, খুব তাড়াহুড়া লেগে যায়, মানে কতক্ষণে রান্নাটা শেষ করতে পারবো সেই রকম আর কি। তো চলো আজকে রান্নাটা ধীরে সুস্থেই করা যাক। তো দেখো আমার বর বাজার থেকে চলে এসছে। আর আজকে কি করেছে দেখো, আমার বর নতুন সিট লাগিয়ে নিয়েছে আমার মাম্মামের জন্য। তো এবার থেকে আমার বরই আর কি আমার মাম্মামকে এখন 1 মাসের মতো স্কুল থেকে আনতে যাবে আর স্কুলে দিতে যাবে। তো তার জন্য দেখো, প্রতিদিন বাইকে যাওয়া মানে কি আমার বরের ধরো এরকম কোনো অসুবিধা নেই যে বাইকে যেতে পারবে না, কিন্তু ভাবে যে পরিশ্রম হয় না তো বাইকে গেলে, তার জন্য ভাবে একটু সাইকেল করলে শরীরটাও ভালো থাকবে। তো সেই কারণে সাইকেলে যাওয়া আর কি। তো এই যে দেখো, বাজার থেকে আমার বর নিয়ে চলে এসছে আমার মাম্মামের জন্য ফিচকারি নিয়ে এসছে। আর দেখো হোলিও নিয়ে চলে এসছে। কাল তো হোলি, তো কালকে কারা কারা হোলি খেলছো জানি না, আমাদের খেলা হবে কিনা, কিন্তু তাও আমার বর নিয়ে এসছে। তো দেখো আমি না, মানে থলিটা হাতে ধরতেই সামনে দেখতে পেয়েছিলাম তোমার বুট ঝাড়গুলো, এই বুট গাছগুলো। তো সেই কারণে দেখো আমার থলিটা উকুটে পাকুটে আগে আমি বুট গাছগুলোকে ভালো করে রেখে দিই, এগুলোকে এখন খাওয়া যাবে না। আর এই যে দেখো, এদিকে আমি বসিয়ে দিয়েছি লাউ ভুটি। আজকে হবে রবিবার, সানডে মানেই তো আমাদের বাড়িতে লাউ ভুটি। তো এই যে দেখো, লাউটা এদিকে সেদ্ধ করে রেখে নিয়েছি, আর এদিকে দেখো ভুটিটা ভালো করে মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে রেডি হয়ে যাবে আমাদের সেই বিশ্ববিখ্যাত লাউ ভুটি। আর এই যে দেখো আমার মাম্মাম এখানে কি করছে দেখো। ওর পাপাকে প্রায় প্রতিদিনই বলতে থাকে, পাপা আমি তরমুজ খাবো তরমুজ খাবো। তো দেখো ওর পাপা আজকে নিয়ে চলে এসেছে বাজার থেকে তরমুজ। তো আজকে তো আমার মাম্মামের বেশ ভালোই দিন যাচ্ছে, সকাল থেকে এটা এনে দিচ্ছে ওটা এনে দিচ্ছে ওর পাপা। তো চলো তোমাদেরকে দেখায় ওর পাপা ওকে কি কি এনে দিয়েছে। নিচে তো দেখালামই তরমুজ এনে দিয়েছে, আর তোমাদেরকে দেখাবো। আর তাছাড়া দেখো আমার মাম্মাম বুট ঝাড়গুলো নিয়ে চলে এসছে ওপরে, আর ও আর ওর পাপা 3জন মিলে কি সুন্দর বসে বসে টুকটুক করে খাচ্ছিল। তো এই যে দেখো এত কিছু আমার মাম্মামকে এনে দিয়েছে ওর পাপা। কে দেখা ওটা,
কি করেছিস এগুলো? হ্যাঁ, পড়ে যাচ্ছে। আঙুল থেকে পড়ে যাচ্ছে। না, এগুলো কি করেছিস? দে। কুকে। পাপা, তুমি খাও একটা, তুমি খাও, তুমি খাও। দাও। পাপাকে দিও না। নেবে দা। বলো বলো, আমরা এখন ঘুমু করবো। আমরা এখন ঘুমো করবো, এখন আমি ঘেন্টা দিতে খাবো। আর তাকিয়ে বলো, শুনতেই পেলো না ওরা। আহ, বলো বলো, এখন আমরা ঘুমু করবো, তোমাদের সাথে বিকেলে আবার দেখা হবে। বলো তাহলে এবার দেখা হবে। বলো, ঘুমু করবো এখন। ঘুমো করবো। টাটা করে দাও সবাইকে। টাটা, বাই বাই। বাই বাই। তো এই যে দেখো বিকেল হয়ে গেছে, আর দেখো আমার মাম্মামকে এখানে টমেটো মুড়ি মেখে দিয়েছি। তো আমার মাম্মাম এখানে টমেটো মুড়ি খাচ্ছে, আর মাম্মাম আজ সকালবেলাতেই আমাকে টমেটো মুড়ি খাবো খাবো করছিল। তো ভাবলাম যে প্রতিদিন তো স্কুল যাই বলে দুধ খাওয়ানো হচ্ছে না ওকে, তো আজকে বললাম যে সকালবেলা দুধটা খেয়ে নে, বিকেলবেলা তোকে টমেটো মুড়ি দেবো। তো তার জন্য কথা রাখতে দেখো বিকেলবেলা টমেটো মুড়ি দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমার বর আজকে দুপুরবেলা জামা কাপড়গুলো কেচেছে, কিন্তু এখনও তোলার সময় হয়নি, আর আমিও তোলা হয়নি। তো আমার শাশুড়ি মা বলছে যে কাপড়গুলো তুলতে হবে, তুলে নাও। তো বলে আচ্ছা দাঁড়া তুলে নিচ্ছি। তো দেখো মুরগিগুলো আমার মাম্মাম একটু করে খাচ্ছে আর মুরগিগুলোকে দিচ্ছে খেতে। আর এইদিকে দেখো এদিকে আমি রুটি করতে চলে এসেছি রান্নাঘরে। তো কি বলো তো, আমার শাশুড়ি মা এখনও আসেনি রুটি করতে, কারণ আমার শাশুড়ি মা তো ওদিকে চাল ছেনেছে, মুড়ির চালগুলো। তো তাই জন্য বললো যে তুমি তা করতে গ্যাসটা অন করো, আমি আসছি। তো তার জন্য দেখো আমি গ্যাস অন করে দিয়েছি, আর এদিকে আমি রুটিগুলো বেলতেও শুরু করে দিয়েছি। কারণ বিকেল হলেই আমার মাম্মা আমার ঘরে থাকতে চায় না, ও একটু বাইরে বেরোতে যেতে চায়। তো সেই কারণে ভাবি যে যত তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তত তাড়াতাড়ি আমার মাম্মামকে একটু হাঁটতেও নিয়ে যেতে পারবো। আর তাছাড়া কি বলো তো, বাচ্চাদেরকে একটু বাইরে না নিয়ে গেলেও তো সারাদিন ঘরের মধ্যে থাকলে ওদেরও মন মেজাজ ভালো থাকে না। তার জন্য তোমার একটু করে ওদেরকে বিকেলবেলা হাঁটতে নিয়ে যাওয়া। তো আমার মাম্মামের এখন তো সাইকেল হয়েছে, তার জন্য ওকে এখন সাইকেলে নিয়ে যাবো। তো চলো একবারে রুটিগুলো করে নিই, তারপরে বেরিয়ে পড়বো। তো এই যে দেখো রুটি করে আমার বর আর মাম্মাম দুজনেই সাইকেল নিয়ে নিয়েছে। যে দুজন মিলে এখন কোথায় যাবে সেটাই হলো কথা। তো আমার বর যাচ্ছে এখন একটু সামনের কলোনিতে, একটু কাজ আছে, আর আমি আর আমার মাম্মাম যাব এখন বেরু বেরু করতে। তো বেরু বেরু করতে যাব, তো ভাবলাম যে মাম্মামকে বলি যে তুই সাইকেলটাই নিয়ে চল। তো সাইকেলটা নিয়ে যাওয়ার কারণ কি জানো তো, মাম্মামকে হাঁটতে হলে মাম্মাম কিন্তু সবসময় কোলে চাপবো করতে থাকে। তো ভাবি যে ওকে কোলে নিয়ে তো হাঁটাও সম্ভব হয়ে ওঠে না। তো তার জন্য দেখো এখানে ওকে সাইকেলে নিয়ে আসা। তো যেতে যেতে হঠাৎ কাকুর সাথে দেখা হয়ে গেছে ওর। তো ব্যাস, আর ও কাকুকে মানে ছাড়ে না, কাকু কী এনেছো আমাকে দিতেই হবে দিতেই হবে। তো দেখো কাকু তো মাম্মামের জন্য কিছু না এনে তো থাকে না, প্রতিদিন কিছু না কিছু মাম্মামের জন্য নিয়ে আসে। তো দেখো এই জন্য বাদাম নিয়ে চলে এসছে কাকু। তো চলো আমরা হেঁটে আসি। তো দেখো হেঁটে এসে পুরো অন্ধকার দেখাচ্ছে। তো এখন আমরা ঢুকে পড়েছি গোয়াল ঘরে। তো গোয়াল ঘরে আমার শাশুড়ি মা যে চাল ছেনেছিল সেই চাল ধোয়া জলগুলো আর কি এখানে রেখে দিয়েছে গাইগুলোতে খাবে বলে। তো এই যে দেখো লক্ষ্মীমন্ত গাই, আমাদের গাইগুলো কোথায় কোথায় ছিল, তো আমার শাশুড়ি মা খুঁজে নিয়ে এসছে গাইগুলোকে। তো দেখো সেই গাইগুলো এখন এখানে জলগুলো খেয়ে নিচ্ছে। তো কি বলো তো, আমাদের গাইগুলো একটুও ভালো না, ওরা মানে কোথায় কোথায় থাকে যে বলা যায় না। আর এই যে দেখো এদিকে আমার মাম্মামের আজ সন্ধেবেলা খেতে মন গেছে এগরোল। তো চলো আমি ভাবলাম যে তাহলে বাড়িতেই বানিয়ে ফেলি এগরোল। তো এগরোল বানাতে কিছুই না, যে রুটিটা আমরা বিকেলবেলা করেছিলাম সন্ধেবেলা, সেই রুটিটাই আর কি ডিমের ওপরে দিয়ে বানিয়ে ফেলবো এগরোল। তো ব্যাস আমার বর তো এইসবে মানে খুব মানে পাকা রাঁধুনি আর কি, এগরোল টেগরোল করাতে, এগরোল বলতে কি মানে এই ডিমের অমলেট এইসব করাতে। তো তার জন্য আমার বরকে বললাম তুমি একটু বানিয়ে দাও। তো দেখো সেই আর কি ও বানিয়ে দিল মাম্মামের জন্য এগরোল। তো তৈরি হয়ে গেছে এগরোল। তো চলো এখন মাম্মামের কাছে নিয়ে যাওয়া যাক। মাম্মাম তোমার ভালো লাগছে এগরোলটা? পাপা রাতে ভালো লাগে না। পাপাই বানিয়ে দিয়েছে। হ্যাঁ, পাপাই বানিয়ে দিয়েছে। জানো না? পাপাই বানিয়ে দিয়েছে। টেস্টি হয়েছে এগরোলটা? টেস্টি হয়েছে? ও হো হো আস্তে। তোমার ভালো লাগছে খেতে? পুরোটা ফিনিশ করে দেবে। হ্যাঁ চলো তুমি খেয়ে নাও, টাটা করে দাও।